আছে এটা আছে আজকে তোমাকে সুন্দর ফটো তুলতেছি লজ্জা পেয়ে গেছি। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাগডোগরার 4th ডে। আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলায় স্নান টান করে মামির সাথে বেরিয়ে পড়ছি। কোথায় কোথায় গেলাম তোমরা দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল। তারপর আমরা চলে গেলাম সোজা মিষ্টির দোকানে। মিষ্টি নিয়ে আমরা চলে গেলাম মামির বাপের বাড়ি। যেহেতু আমি প্রথমবার গিয়েছিলাম এই জন্য মামি দেখাতে নিয়ে গেছিলো। তার আগে মামি ওষুধের দোকানে ঢুকেছিল। মামির ভাইয়ের মেয়ের প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, যার জন্য মেডিসিন নিয়ে তারপর আমরা মামির বাপের বাড়ি চলে আসি। এই দেখো ওর জন্য মেডিসিনটা নেওয়া হয়েছিল, প্রচণ্ড জ্বর এসেছিলো, কিচ্ছু খাচ্ছিল না। তবে কি মিষ্টি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে ও কি করলো ভিডিওটা যখন আমি করছিলাম। ফটো তুলছি একটা, হাসো তো, হাসি দাও তো। এটা আছে এটা আছে সুন্দর ফটো তুলতেছি লজ্জা পেয়ে গেছে। তারপর শরীরটা খারাপ লাগছিল, তারপর একটু রেগে গেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে চলে যাই ব্যাংকে। মামি সেখানে কাজ ছিল, মামি ব্যাংকে কাজ করে নিল। ব্যাংক থেকে বেরিয়ে আমি একটা ব্লাউজের পিস নিয়ে নিলাম। তো আমি যেটা চেয়েছিলাম কিন্তু সেরকম তো পাইনি। যাই হোক এটা সিম্পলের মধ্যে এটাই নিয়ে নিলাম, এক কালারের। এই পিসটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করবো। যাই হোক তারপর বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করি। সন্ধ্যেবেলা দিকে, সন্ধ্যের আগে আগে 5:30 বাজে তখন। তা কাছেই ছিল বাগডোগরা স্টেশনটা, তাই সেটা দেখতে গেলাম মেজো মামির সাথে। স্টেশনটা খুবই নিরিবিলি ছিল। তো সেখান থেকে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট কিন্তু দেখা যাচ্ছিল। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে অনেকটাই দূরে কিন্তু দেখা যাচ্ছিল সেখান থেকে এয়ারপোর্ট। তখন আমি ট্রেনে করে কোথাও যাইনি, আর এয়ারপোর্ট তো দূরের কথা, এয়ারপোর্টটাই দেখিনি। এই জন্য দেখার ইচ্ছে ছিল, তাই মেজো মামি নিয়ে এসেছিলো দেখার জন্য। তাই সেখান থেকে ঘুরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। সেখান থেকে একদমই কাছেই ছিল। তারপর বাড়িতে গিয়ে চাটা খেয়ে গল্প টল্প করে তারপর ছোটো মামিকে সাজাতে বসলাম। ছোটো মামির একটা বিয়ে বাড়িতে ইনভাইট ছিল, তাই মামির যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো দিয়ে একটু করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বলো দেখি মেকআপটা কেমন হয়েছে। তারপর সাজানোর পর আমাদের আরও একটা প্ল্যান ছিল, সেটা ছিল মানে মাসির বাড়িতে যাওয়া। তো সেখানে পাশেই ছিল, ইনভাইট করেছিল। তাই আমি শাশুড়ি মা মামিকে সাজিয়ে মাসির বাড়ি চলে যাই। আমাদের মাসির বাড়ি যেতে যেতে 10টা বেজে গেছিলো, তাই বেশিক্ষণ গল্প করতে পারিনি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প টল্প করে আমরা 12টায় রওনা দিই। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। জানি ভিডিওটা অনেক বড় নিয়ে গেছে তোমাদের, তবুও কমেন্টে জানিও কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।